তার পরিচয় জানেন কি? যে নারী একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বাঁচালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, উহুদের যুদ্ধ বেঁধেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 700 সৈন্য নিয়ে বিপক্ষে 3000 সৈন্যের সাথে যুদ্ধ করতে অগ্রসর হয়েছেন। কারণ নববলে বলিয়ান, নবতেজে তেজিয়ান, সত্যের মহান ব্রতে মহিয়ান, 700ই 7000। 700 সৈন্যের 700 কণ্ঠ একযোগে হুঙ্কার দিয়ে উঠল, আল্লাহু আকবার। তলোয়ারের ঠোকাঠুকিতে বিজলি চমকালো, গর্জে গর্জে আঘাত লেগে যেন আকাশের বজ্র মাটিতে নেমে এসেছে। মুসলমানরা জয়ের নিশান উড়িয়ে দিলেন। মক্কাবাসী হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তাদের জাতীয় পতাকা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। এত আয়োজন করেও বুঝি কিছুই হলো না। কারণ উহুদ রণাঙ্গনে সেদিন আকাশের পানে তরবারি উঠিয়ে সিংহীর মতো হুঙ্কার ছুড়েছে বীরাঙ্গনা উম্মু আম্মারা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন আমি ডানে বামে যেদিকে তাকিয়েছি সেদিকেই উম্মু আম্মারাকে যুদ্ধ করতে দেখেছি। আজ আমরা এই বীর সাহাবীর জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সবকটি যুদ্ধে অংশগ্রহণ সহ আমৃত্যু বীরের মতো লড়ে যাবার বীরত্ব গাথা বর্ণনা করব ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তার আসল নাম নুসাইবা বিনতু কাব ইবনু আমর। তিনি ছিলেন মদিনাবাসী, একজন আনসারী সাহাবা। জন্মেছেন খাজরাজ গোত্রের বনু নজ্জার শাখায়। তার উপনাম ছিল উম্মু আম্মারা। তার এক ভাই আব্দুল্লাহ ইবনু কাব অংশগ্রহণ করেছেন বরকতময় বদর যুদ্ধে। আরেক ভাই আবু লাইলা আব্দুর রহমান ইবনু কাব ছিলেন প্রচন্ড আল্লাহ ভীরু এক মুহসিন ব্যক্তি। সর্বদা আল্লাহর ভয় কাঁদতেন। তিনি বিয়ে করেন ইয়াজিদ ইবনু আসিমকে। এই ঘরে তার গর্ভে জন্ম নেয় হাবিব ও আব্দুল্লাহ। তারা দুজনেই ছিলেন একনিষ্ঠ ইমানদার ও আল্লাহর রাস্তায় সংগ্রামী মুজাহিদ। তারপর তার বিয়ে হয় গাজিয়া ইবনু আমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই ঘরে জন্ম হয় তামিম ও খাওয়ালার। ইসলাম গ্রহণ। আল্লাহ তাআলা চাইলেন ইসলামের স্বতন্ত্র একটি ভূখণ্ড হবে, যেখানে ইসলাম নামক বৃক্ষটি বেড়ে উঠবে স্বাধীনভাবে। তিনি চাইলেন ইসলাম শিকড় গাড়বে এমন এক ভূখণ্ডে যেখানে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র। এই ইলাহি ইচ্ছা বাস্তবায়নে মদিনা বা তৎকালীন ইয়াসরিবের একদল লোক ছুটে আসলেন মক্কায়। মৌসুম তখন হজের। তারা এসেছেন মূলত হজ করতে। এই সময় তাদের সাক্ষাৎ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা ইসলাম গ্রহণ করলেন নবীজির হাতে। তারপর ফিরে যান নিজ এলাকা মদিনায়। সেখানে তারা দাওয়াত দিতে থাকেন ইসলামের, যে মহান দিনের পতাকা তলে সামিল হয়েছেন তারা। দ্রুতই ইসলাম ছড়িয়ে পড়ে মদিনায়। প্রতি বছরই তাদের কিছু লোক মক্কায় আসতেন, নবীজির সাথে দেখা করতেন আকাবায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপদেশ দিতেন আর তারা বায়াত করতেন নবীজির হাতে। এমনিভাবে তৃতীয় বছর তারা আবার মক্কা আসলেন হজ করতে। নবীজিকে তারা কথা দিলেন আইয়ামুত তাশরিকের কোনো একদিনে তারা হাজির হবেন তার কাছে। এই সময় তারা ছিলেন 73 জন পুরুষ ও 2 জন নারী, অর্থাৎ মোট 75 জন। তারা নবীজির কাছে এসে বায়াত করলেন নিজেদের স্ত্রী ও সন্তানদের যেভাবে রক্ষা করেন সেভাবে রক্ষা করবেন নবীজিকে। এই বায়াতে যে 2 জন নারী উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন উম্মু মানি আসমা বিনতু আমর, আর আরেকজন হলেন আজকের আলোচ্য নারী উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা। ঐতিহাসিক ওয়াকিদি বর্ণনা করেন, উম্মু আম্মারা বলেছেন নবীজির হাত ধরে ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সব পুরুষ নবীজির হাতে হাত রেখে বায়াত করল। বাকি রইলাম কেবল আমি আর উম্মু মানি। আমার স্বামী গাজিয়া ইবনু আমর আমাদেরকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন নারীও আমাদের সাথে এসেছেন, তারাও আপনার কাছে বায়াত করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শর্তের উপর তোমাদের বায়াত গ্রহণ করেছি একই শর্তের উপর তাদেরও বায়াত গ্রহণ করছি, তবে আমি নারীদের সাথে হাত মিলাই না। এভাবেই ইসলাম গ্রহণ করেন উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলাম গ্রহণ করেন একেবারে প্রথম সারির সাহাবীদের সাথে। স্বামী বা পরিবারের অনুকরণে কোনো কিছু না বুঝে তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং বুঝে শুনেই কবুল করেছেন ইসলাম। তার ইসলাম ছিল কলব, আকল ও স্বাধীন বোধ বুদ্ধির ইসলাম। তাই ইসলাম কবুল করার পর তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন সেই দিনের খাতিরে যার উপর ঈমান এনেছিলেন। আজীবন এই দিনের কল্যাণেই কাজ করে গেছেন, লড়ে গেছেন এই দিনের পথে ঘরবাড়ি, মসজিদ এবং জিহাদের ময়দান সবখানে। উম্মু আম্মারা ছিলেন কঠিন হিম্মতের অধিকার এক নারী। তিনি সবসময় চাইতেন মুসলিম পুরুষের পাশাপাশি
মুসলিম নারীও স্বতন্ত্র অবস্থান তৈরি হোক। তিনি দেখলেন কোরআন সবসময় পুরুষদের সম্বোধন করে কথা বলে, আর এই সম্বোধনের আওতায় পরোক্ষভাবে স্বামী থাকে নারীরা। তার মনে প্রশ্ন জাগে এটা নিয়ে। হাজির হন নবীজির কাছে, প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখছি সবকিছু পুরুষদের জন্যই, কোথাও কোনো ব্যাপারে আমাদের নারীদের কোনো উল্লেখ করা হচ্ছে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রশ্নের জবাব দিলেন। আসমানের আমিন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন জমিনের আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নিয়ে আসলেন কোরআনী ওহী, যাতে উল্লেখ করা হচ্ছে নারীকে পুরুষের আওতায় নয়, বরং তার পাশাপাশি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, ইমানদার পুরুষ ও ইমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী। এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান। জিহাদের ময়দানে এক আরব কবি বলেছেন, মারামারি, যুদ্ধ, জিহাদ হচ্ছে আমাদের কাজ, আর নারীদের কাজ হচ্ছে আঁচল টানা। অন্য এক কবি বলেছেন, পুরুষদের সৃষ্টি করা হয়েছে বীরত্ব ও কষ্ট সহিষ্ণুতার তরে, নারীদের সৃষ্টি করা হয়েছে কান্না ও মাতমের তরে। কিন্তু উম্মু আম্মারা কবিদের এই ধারণা বাতিল করলেন, অসার প্রমাণ করলেন তাদের চিন্তা চেতনা। বিজয়ে নারীর ভূমিকা হবে কেবল আঁচল ধরে বসে থাকা, আর পরাজয় কেবল কান্না ও মাতম করা, একথা মানতে পারলেন না তিনি। তিনি চাইলেন বিজয়ের সংগ্রাম ও লড়াইয়ে এবং পরাজয়ের লাঞ্ছনা ও কষ্টে নারীরাও সামিল হবে। আর এই কারণেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সকল যুদ্ধে সামিল হয়েছেন, সহযোগিতা করেছেন মুজাহিদদের, উৎসাহ যুগিয়েছেন যোদ্ধাদের, দৃঢ় পদে লড়াই করার সাহস দিয়েছেন দ্বিধান্বিতদের, সেবা শুশ্রূষা করেছেন আহতদের এবং পানি পান করেছেন তৃষ্ণার্তদের। এছাড়াও যখন প্রয়োজন দেখা দিয়েছে কিংবা যুদ্ধ কঠিন আকার ধারণ করেছে, তখন তিনি অস্ত্র হাতে লড়াইয়েও নেমে পড়েছেন। যুদ্ধের ময়দানে তিনি লড়াই করেছেন বীরদের মতো, অটল থেকেছেন পাহাড়ের মতো। উহুদের মাঠে, উহুদ যুদ্ধে তিনি তার স্বামী এবং 2 সন্তান সহ অংশগ্রহণ করেন। তিনি গিয়েছিলেন মূলত একটি মশক নিয়ে মুজাহিদদের পানি পান করাতে। তিনি দেখেছেন যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমরা বিজয়ী হয়, কিন্তু এরপরে তাদের এক দলের উপর জেঁকে বসে মানবিক দুর্বলতা। তারা আকৃষ্ট হয় গনিমতের মালের প্রতি, কামনা করে দুনিয়া আর ছেড়ে দেয় ওই স্থান যেখানে তাদের থাকতে বলেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে যুদ্ধের অবস্থা পাল্টে যায়। সুযোগ বুঝে খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের আক্রমণ করেন পিছন দিক থেকে। তার আক্রমণে মুসলমানদের সুসজ্জিত রণব্যূহ ভেঙে পড়ে, বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করতে শুরু করে মুজাহিদরা। কিন্তু আকস্মিক এই কঠিন ও নাজুক পরিস্থিতিতেও উম্মু আম্মারা হতবিহ্বল হননি, পালিয়ে যেতে ছোটাছুটি করেননি এবং ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটিও করেননি। বরং তিনি অস্ত্র হাতে নিয়ে লড়াইয়ে যোগ দিয়েছেন, বীরত্বের নতুন এক উপমা সৃষ্টি করেছেন। তিনি কাপড়কে শরীরের সাথে পেঁচিয়ে নেন, প্রতিরোধ বুহের মতো সামনে দাঁড়ান রাসূলুল্লাহর, মোকাবেলা করতে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধেয়ে আসা তীর তরবারির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধেয়ে আসা আক্রমণগুলো তিনি এমন ভাবে মোকাবেলা করছিলেন যেন তিনি এক শক্তিশালী ঢাল। রাসূলকে রক্ষা করাই তার কাজ। উম্মু আম্মারার শরীরে তীর ও তরবারির আঘাতের সৃষ্টি হয় 12টি জখম। হঠাৎ করে তিনি দেখলেন ইবনু কামিয়া এগিয়ে আসছে, আল্লাহর লানত তার উপর। ইবনু কামিয়া ছিল ওই সকল কাফেরদের অন্যতম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল এবং তার বিরোধিতায় সীমা লঙ্ঘন করেছিল। ইবনু কামিয়া উম্মু আম্মারাকে আঘাত করেন, আঘাতে লাগে তার কাঁধে, গুরুতর আহত হন উম্মু আম্মারা। পাল্টা আঘাত করেন তিনি ইবনু কামিয়াকে,
কিন্তু তার সারা দেহ বর্মাচ্ছাদিত থাকায় সে বেঁচে যায়। একবার উম্মু সাইদ বিনতুর রাবি উম্মু আম্মারার কাছে আসেন, তাকে অনুরোধ করে বলেন, আমাকে একটু উহুদ যুদ্ধের ঘটনাটা বলুন তো। উম্মু আম্মারা বলতে লাগলেন, আমি সকাল সকাল যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার সাথে ছিল একটি মশক, তাতে ছিল পানি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলাম। তিনি ছিলেন সাহাবীদের মাঝে। যুদ্ধের অবস্থা তখন ভালো মুসলমানদের পক্ষে, কিন্তু আকস্মিক আক্রমণে মুসলমানরা যখন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন আমি দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসি এবং অস্ত্র হাতে যুদ্ধ শুরু করে দিই। তীর ও তরবারির সাহায্যে রক্ষা করতে থাকি তাকে। যুদ্ধ করতে করতে আমিও আঘাতপ্রাপ্ত হই। উম্মু আম্মারার এই সাহসিকতার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন এবং তার মর্যাদা বর্ণনা করে বলেন, আজ উহুদ যুদ্ধের দিন নুসাইবা বিনতু কাবের ভূমিকা অমুক অমুকের চেয়ে অনেক বেশি। কেননা আমি ডানে বামে যেদিকেই তাকিয়েছি আজ সেদিকেই উম্মু আম্মারাকে যুদ্ধ করতে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসাইবা বিনতু কাবের ছেলে আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ তাআলা তোমাদের পরিবারের উপর বরকত নাজিল করুন। তোমার মায়ের মর্যাদা অমুক অমুকের চেয়ে অনেক বেশি, তোমার বাবার মর্যাদা অমুক অমুকের চেয়ে অনেক বেশি, তোমার মর্যাদা অমুক অমুকের চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলা তোমাদের পরিবারের উপর রহম করুক। উহুদ যুদ্ধের দিন উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন জান্নাতে যেন আমরা আপনার সাথী হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতে আমার সাথী হিসেবে কবুল করুন। নবীজির দোয়া শুনে উম্মু আম্মারা বলেন, এখন আর আমি কোনো কিছুর পরোয়া করি না, দুনিয়ার যত কঠিন বিপদই আসুক না কেন। হুদায়বিয়ার সফর। মুসলমানদের কাছে খবর পৌঁছালো উসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশরা হত্যা করেছে। খবর শুনে নবীজি সাহাবীদের মাঝে দাঁড়িয়ে গেলেন, ঘোষণা করলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোমাদের বায়াত দিতে। ঘোষণা শুনে দলে দলে সাহাবীরা আসতে লাগলো বায়াত করতে। আশেপাশে যা কিছু ছিল সবকিছু মারিয়ে দ্রুত বেগে তারা পৌঁছাতে লাগলো নবীজির কাছে। বায়াতের পর তারা রণসাজে সজ্জিত হলো, হাতে তুলে নিল তরবারি। কিন্তু মুসলমানদের কাছে ওই দিন পর্যাপ্ত পরিমাণে তরবারি ছিল না। তাই উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা দাঁড়ালেন। তিনি একটি খুঁটি বা লাঠি হাতে তুলে নিলেন, যার ছায়ায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। খুঁটি দিয়ে তৈরি করলেন একটি তরবারি, তারপর এর মাঝে বরাবর বেঁধে নিলেন একটি ছুরি। হুনাইন যুদ্ধ। হুনাইন যুদ্ধে আকস্মিক আক্রমণের ফলে মুসলমানরা যখন কিছুটা হতবিবল হয়ে পড়ে, তখন আমরা দেখতে পাই বীরত্বের এক অনুপম দৃশ্য। দুই আনসার নারীর বীরত্ব। তাদের একজন উম্মু সুলাইম বিনতু মিলহান রাদিয়াল্লাহু আনহা, যিনি যুদ্ধে সামিল হয়েছিলেন গর্ভবতী অবস্থায়। তার পেটে ছিল অনাগত পুত্র আব্দুল্লাহ, আর হাতে ছিল খঞ্জর। আর আরেকজন হচ্ছেন উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা। যুদ্ধের ময়দানে মুসলমানদের হতবিহ্বল অবস্থা, ছোটাছুটি এবং পশ্চাৎপসরণ দেখে তিনি তার কম আনসারদের লক্ষ্য করে চিৎকার করতে থাকেন, হে আনসাররা, এটা কোন ধরনের আচরণ, কোন ধরনের রীতিনীতি, তোমরা পালাচ্ছ কেন? তারপর তিনি নিজেই যুদ্ধ শুরু করে দেন। ঝাঁপিয়ে পড়েন এক হাইওয়াজিন ব্যক্তির উপর। মুহুর্মুহু আক্রমণে তাকে করে ফেলেন ধরাশায়ী, মেরে ফেলেন তাকে, ছিনিয়ে নেন তার তরবারি। ইয়ামামায় উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা নবীজির জীবদ্দশায় সংগঠিত হওয়া প্রায় সবকটি যুদ্ধে সামিল হয়েছেন, লড়াই করেছেন স্বামী ও সন্তানদের পাশে থেকে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, মিলিত হলেন তার পরম বন্ধু রফিকে আলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। নবীজির জীবদ্দশায় উম্মু আম্মারা যতগুলো জিহাদে সামিল হয়েছেন সেগুলোই মাবুদের সামনে দাঁড়াতে তার পুঁজি হিসেবে যথেষ্ট হতো। কিন্তু জিহাদ যত কঠিনই হোক না কেন, যত কষ্টকরই হোক না কেন, এর আলাদা একটা স্বাদ আছে, মিষ্টতা আছে। এই স্বাদ ও মিষ্টতা কেবল তারাই অনুভব করতে পারে যারা সামিল হয়েছে জিহাদে এবং পান করেছে এর অমীয় সুধা। জিহাদের সময় যারা অলসতা প্রদর্শন করে কিংবা গাফলতির কারণে ঘরে বসে থাকে, তারা কখনোই এই স্বাদ ও মিষ্টতা অনুভব করতে পারবে না। উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা জিহাদের এই স্বাদ ও মিষ্টতা অনুভব করেছিলেন। তাই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন মুরতাদদের বিরুদ্ধে জিহাদের ডাক আসলো, তিনি তাতে সামিল না হয়ে থাকতে পারলেন না। অংশগ্রহণ করলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইয়ামামার যুদ্ধে। এই যুদ্ধ ছিল বড়ই ভয়াবহ এক যুদ্ধ। একদিকে মুসলমানরা, অপরদিকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব ও তার পথভ্রষ্ট গোঁড়া অনুসারীরা। উম্মু আম্মারা শপথ করলেন, মুসাইলামাতুল কাজ্জাবকে খতম না করে তিনি মারা যাবেন না। কেনই বা তিনি এমন শপথ করবেন না? এই মুসাইলামাই তো তার ছেলে হাবিবকে হত্যা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠিয়েছিলেন দূত হিসেবে। মুসাইলামা হাবিবকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি সাক্ষী দাও মুহাম্মদ আল্লাহর রসুল?
হাবিব দৃঢ়কণ্ঠে জবাব দেন, হ্যাঁ অবশ্যই, এই সাক্ষ্য দেই। মুসাইলামা অতঃপর জিজ্ঞাসা করে, তুমি কি সাক্ষী দাও আমি মুসাইলামা আল্লাহ রসুল? হাবিব জবাব দেন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার কোনো কথা আমার কানে ঢুকছে না। মুসাইলামা পুনরায় একই প্রশ্ন করে, একই জবাব দেন হাবিব। এতে ক্ষেপে যায় কাজ্জাব মুসাইলামা, হত্যা করে হাবিবকে, কেটে টুকরো টুকরো করে দেয় তার দেহ। অথচ হাবিব ছিলেন দূত বার্তাবাহক। তৎকালীন সুপ্রতিষ্ঠিত আইন বলছে দূত বা বার্তাবাহককে কোনোভাবেই বন্দী করা যাবে না, হত্যা তো করা যাবেই না। তাই স্বাভাবিকভাবেই যুদ্ধের ময়দানে উম্মু আম্মারা ধারণ করেন এক কঠিন রূপ, কেননা তাকে পীড়িত করছিল সন্তানহারা এক মায়ের অনুভূতি, শক্তি যোগাচ্ছিল এক ইমানদার নারীর আল্লাহ বিশ্বাস। তার পাশেই যুদ্ধ করছিল তার আরেক ছেলে আব্দুল্লাহ, যার হৃদয়ে জ্বলছিল ইমানি নূর। তার তীর ধনুককে শান দিচ্ছিল ভাই হত্যার আগুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বাস্তবায়িত হলো। আব্দুল্লাহ তরবারি আর ঔশির বর্ষার আঘাত হানল মুসাইলামাতুল কাজ্জাবের ওপর। ঔশি মুসাইলামাকে লক্ষ্য করে ছোড়ে বর্ষা ছোড়াই যে তার প্রধান দক্ষতা। আব্দুল্লাহ হানে তরবারির আঘাত। আব্দুল্লাহ তো যুদ্ধের কোলে বেড়ে ওঠা জিহাদ পুত্র, তাদের সমন্বিত আঘাতে লুটিয়ে পড়ে মুসাইলামা, মারা যায়। এই নরাধম আর তার অনিষ্টতা থেকে শান্তি পায় দুনিয়া। ইয়ামামার এই যুদ্ধেও সাহসের সাথে লড়াই করেন উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা। যুদ্ধে কাটা পড়ে তার একটা হাত। পূর্ববর্তী আঘাতের সাথে শরীরে যুক্ত হয় আরো 10-এর অধিক নতুন আঘাত। তার শরীরে রয়ে যাওয়া এই আঘাতগুলো ঘোষণা করতে থাকে উম্মু আম্মারার মর্যাদা, আরো ব্যাপক অর্থে বলতে গেলে সকল মুসলিম নারীদের মর্যাদা। এই মর্যাদা তো দুনিয়ার, আর কিয়ামতের দিন এই আঘাতগুলো সাক্ষী হবে ইলাহি দরবারে, কথা বলবে উম্মু আম্মারার পক্ষে। কিয়ামতের দিন তিনি যখন উঠবেন আর আঘাতগুলো থেকে রক্ত ঝরতে থাকবে, রক্তের রং হবে সাধারণ রক্তের মতোই, তবে তাতে সুগন্ধ হবে মিশকের। আল্লাহর ডাকে সাড়া দান। তিনি 13 হিজরিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন ধর্ম, রাষ্ট্র, বর্ণ ও ভাষার ভিত্তিতে আলাদা আলাদা জাতিসত্তায় বিভক্ত মানবজাতিকে এক অখণ্ড জাতিতে পরিণত করার জন্য। এই লক্ষ্যে তিনি উম্মতে মুহাম্মাদি নামক একটি একক জাতি গড়ে তোলেন, যে জাতির নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি সদস্যের সাধারণ বৈশিষ্ট্য ছিল আল্লাহর রাস্তায় জীবন ও সম্পদ উৎসর্গকারী দুর্ধর্ষ যোদ্ধা। এই জাতির নির্মাণ ও বিকাশে পুরুষের পাশাপাশি নারীরাও রাখেন অসামান্য ভূমিকা। পারিবারিক জীবন থেকে শুরু করে অস্ত্রের ঝংকারে মুখরিত রণাঙ্গন, কোথায় ছিলেন না উম্মতে মুহাম্মদের নারীরা? কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে এই নারীদের আর খুঁজেই পাওয়া যায় না। সমাজের অধিকাংশ নারী আজ আবারও সেই ইসলাম পূর্ব জাহিলিয়াতে ফিরে গেছে। যারা পাশ্চাত্যের সংস্কৃতিতে গা ভাসিয়েছেন, তাদের কাজ মানুষ হিসেবে যতটা না মূল্যায়ন করা হয়, তার চেয়ে বেশি মূল্যায়ন করা হয় বিজ্ঞাপনী পণ্য, বিনোদন সামগ্রী হিসেবে। অথচ বীরঙ্গনা উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে দেখিয়ে গেছেন ইসলামে নারীরা কেমন ছিলেন, জাতি গঠন তারা কি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। সেই ইতিহাস হয়তো আজকের নারীদের কাছে মনে হবে রূপকথা। এই জাতিকে আজ প্রকৃত ইতিহাস জানতে হবে, তাহলে সম্ভব হবে সেই দুঃসাহসী বীরঙ্গনাদের পুনরাবির্ভাব। তাই কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরেও বীরঙ্গনা উম্মু আম্মারা রাদিয়াল্লাহু আনহার মতো নারীর জন্ম দান করুন। আমিন।